আপনি কেন ওখানে গেলেন বলুন তো? আপনার তো ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না। আর আমি কিন্তু আপনাকে বলেছিলাম, শুধু আপনাকে না, আমি বাড়ির সকলকে বলেছি যে লালন আমার কাছে ফিরে এলেও আমি ওকে ফিরিয়ে নেব না। আমার নিজেরও তো একটা শক্ত মাটি চাই দাঁড়ানোর মতো। আমার তো নিজের কাছে নিজেকেও ঠিক থাকতে হবে, তাই না? লালনকে তুমি এতটাই ভালোবাসো যে লালন যদি চায় তাহলে তুমি ওকে জাহান্নামেও পাঠাতে পারো, তাই তো? জাহান্নামে তো পাঠাইনি। তিতি দিদির বাড়ি তো জাহান্নাম নয়, তিতি দিদিও জাহান্নাম নয়। লালনের উপযুক্ত সঙ্গী একমাত্র তিতি দিদিই হতে পারে। ফুলঝুরি, আমি জীবনে অনেক কিছু দেখেছি, অনেক কিছু। তুমি সে সমস্ত দেখোনি। ইনফ্যাক্ট তুমি অনেক কিছু দেখেছো যেগুলো আমি দেখি। এই কথায় কথা বাড়বে, শুধু শুধু তর্ক করে কোনো লাভ আছে কি? আমি আপনার সাথে তর্ক করছি না। কেন আপনার সাথে তর্ক করব বলুন তো? আমি শুধু আপনাকে এইটুকুই বলছি যে আমার খুব খারাপ লেগেছে। আমি তোমায় কোনোদিনই অসম্মান করতে চাইনি। মানে আমি বিশ্বাস করি যে আমি তোমায় কোনোদিন অসম্মান করিনি, অজ্ঞান অথবা অজ্ঞান অবস্থায়, কোনোদিনই না। আমি লালনের বাড়িতে গিয়েছিলাম আমার ব্যক্তিগত পরিচয়ের সূত্রে। লালনের সাথে যে আমার ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কের খাতিরে বলতে পারো। সেখানে গিয়ে আমি কি বলেছি সেটা তোমাকে জানানো আমার উদ্দেশ্য নয়। শুধু এটুকু জানাতে পারি, আমি গিয়েছিলাম বিয়েটা আটকাতে। আমি বিয়েটা আটকাতে পারিনি, বিয়েটা হচ্ছে। শুধু শুধু মান খোয়ালেন, দরকার ছিল না তো। ভেবেছিলাম একটা সম্পর্ক যেটা আর 5টা সম্পর্কের থেকে আলাদা, ঐশ্বরিক সম্পর্ক। ভেবেছিলাম এই সম্পর্কটা কোনোদিন হয়তো ভাঙবে না, আজীবন থেকে যাবে, একদম শেষ অবধি। ফুলঝুরি, সম্পর্ক ভাঙতে দেখলে বড্ড খারাপ লাগে, জানো তো? বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়, কষ্ট হয়। নিজের জীবনের সম্পর্ক নিয়ে অনেকগুলো খারাপ লাগা আছে তো, তাই চাইনি যে তোমাদের সম্পর্কটা ভাঙুক, কোনোভাবে চাইনি, তাই আটকাতে চেয়েছিলাম। আপনি এবার বিয়েতে মত দিয়ে দিন। অমত তো কোনোদিন করিনি, মেয়ে পেলে বিয়ে করব। সে কথা তো আপনি কবে থেকেই বলছেন। উপযুক্ত মেয়ে পাই তাহলে বিয়ে করে নেব। আচ্ছা, আপনার কাছে উপযুক্ত মেয়ের সংজ্ঞাটা ঠিক কি বলুন তো? না মানে আমাকে বলুন, তাহলে আমি বানিয়ে নিয়ে আসি। এই প্রশ্নটা তুমি আমায় করছো? আমার কাছে উপযুক্ত মেয়ে কে, আমার কিরকম মেয়ে পছন্দ, সেটা কি তুমি জানো না বলতে চাও? আমি তোমাকে এমব্রেস করার জন্য বলিনি, জাস্ট একটা নিরীহ প্রশ্ন করেছি। এর বাইরে আর কোনো উদ্দেশ্য আমার নেই। কিন্তু দেখুন, আপনি যদি কাঁচকে হিরে ভাবেন, সেটা কিন্তু আপনার চোখের দোষ। কাঁচ কিন্তু কখনো বলেনি যে সে হিরে, তাকে হিরে ভাব। তোমার আমার সম্পর্কে ধারণাটা খুব গন্ডগোলের, জানো তো? তুমি আমার কোনো কথাই বিশ্বাস করতে পারো না। আসলে সত্যিটা হলো এটা, ফুলঝুরি, যে আমি কাঁচকে কাঁচ হিসেবে দেখতে জানি, আর হিরেকে হিরে হিসেবে চিনতেও জানি। তাই কোনটা কাঁচ আর কোনটা হিরে সেটা তোমায় আমায় চিনিয়ে দিতে হবে না। তুমি আমার সত্যিটা মানতে পারছো না, সেটাই দেখতে পাচ্ছি। আমার মানা না মানা কি যায় আসে বলুন তো? সত্যিটা মানা না মানে যদি কিছু যায় না আসে, তাহলে আর কথা বাড়ি তো লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট, তাই না? চলো গাড়িতে ওঠো। অঙ্কুর বাবু, বলো। আপনি আমায় খুব ভালোবাসেন না? আমি না না, আমার ভালোবাসা টালোবাসা অত আসে না। আপনি আমাকে এতটাই ভালোবাসেন যে আমার ভেঙে যাওয়া সংসার জোড়া লাগাতে চলে গিয়েছিলেন। এমন একজন মানুষের কাছে গিয়েছিলেন যার একজনের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে।
আপনাকে একটা কথা বলবো অঙ্কুর বাবু, বলো। ভালোবাসার থেকেও না আমার কাছে সম্মানটা অনেক বড়। আসলে কি বলুন তো, ছোটবেলা থেকে কখনো সম্মান পাইনি তো, তাই সম্মানের ওপর আমার ঝোঁকটাই বেশি। আমি সবসময় চাই যে কেউ আমাকে সম্মান করুক, কেউ আমাকে সম্মান দিক। আর আপনি তো আমায় সবসময় সম্মান দিয়েছেন, তাই আপনার কাছে আমি এই দাবিটাই রাখি। আমি তোমাকে কোনোদিন কোনো অসম্মান করেছি ফুলঝুরি? দেখুন, এই যে আপনি আমার জন্য লালনের কাছে দরবার করতে গিয়েছিলেন, এটাই না আমার কাছে অসম্মানের। আপনি হয়তো সত্যি বুঝতে পারছেন না অঙ্কুর বাবু, লালন যদি আমার কাছে ফিরেও আসে না, আমি ওকে আর আমার কাছে ফিরিয়ে নেব না। হ্যাঁ, ওকে আমি ভালোবাসি ঠিকই, এখনো ভালোবাসি, কিন্তু তাও আমি ওকে আমার কাছে ফিরিয়ে নেব না। কেন বলো তো? দেখুন, কেন এর উত্তর কিন্তু আমি, লালনের বিশ্বাসঘাতকতাটা তুমি মন থেকে মেনে নিতে পারোনি, তাই তো? ও তো কোনো বিশ্বাসঘাতকতা করেনি। দেখুন, একটা মানুষের স্বাধীনতা থাকতেই পারে যে ওর কাউকে ভালো লাগছে না, চিরকাল কাউকে ভালো লাগবে তার তো কোনো মানে নেই, তাই না অঙ্কুর বাবু? এখানেই তোমার দ্বন্দ্ব, সেলফ কন্ট্রাডিকশন। আমি আবার অত ইংরেজি বুঝি না। সেই জন্য প্রথমে বাংলাতে বললাম দ্বন্দ্ব। দেখো ফুলঝুরি, তুমি যতই সত্যিটাকে আড়াল করার চেষ্টা করো, লুকোনোর চেষ্টা করো, সত্যি এটাই, লালন অন্যায় করেছে। লালন যেটা করেছে সেটাকে বিশ্বাসঘাতকতাই বলে। দেখুন অঙ্কুর বাবু, সেটা কিন্তু ও ইচ্ছে করে করেনি। আমি মেডিকেল সায়েন্সের লোক নই, তাই আমি সবটা বুঝতে পারছি না আসলে। মানে লালনের সব মনে পড়ে গেছে, সবাইকে মনে পড়ে গেছে, ইনফ্যাক্ট তোমাকেও মনে পড়ে গেছে, তোমার সাথে বিয়ে মনে পড়ে গেছে, শুধু ওর মনে পড়েনি তোমাদের সম্পর্কের গভীরতাটা। এইটা আমি মেনে নিতে পারছি না। তাহলে আপনার কি মনে হয়? আমার মনে হয় ও শিফট করছে, ও নিজে থেকে শিফট করছে। সেই স্বাধীনতাও তো ওর আছে, তাই না? 100 বার আছে ফুলঝুরি, কিন্তু সেটা অসুস্থতার আড়াল নিয়ে নয়। ওর যদি তোমার সাথে সম্পর্ক না রাখার হয়, সেটা ও সত্যি মুখের ওপর বলবে। ও বলবে যে ওর তোমার সাথে থাকতে ভালো লাগছে না, তাই থাকছে না, তার জন্য অসুস্থতাকে আড়াল হিসেবে ব্যবহার করবে না, তাই না? কিন্তু ও তো কোনো কিছু আড়াল করেনি। ওর চারপাশে যারা আছে তারা আড়াল করতে চেয়েছে, যাতে আমরা ওকে কেউ ভুল না বুঝি। ও কিন্তু কিছু বলেনি, তাই আমি ওর কোনো দোষ দেখি না। তুমি লালনের কোনোদিনই কোনো দোষ বোধহয় দেখতে পাবে না, তাই না? তোমার সরি, আমি একসময় লালনকে ভালোবাসতাম, কিন্তু আজ যখন দেখি যে যেতে হবে আমাদের, যাই আমরা। হ্যাঁ যাই। তোমাকে নামিয়ে দিয়ে আমার অন্য কাজ আছে। ও আর হ্যাঁ, প্রেস মিট যখন হবে তখন সত্যিগুলোকে আড়াল করো না। দেখুন, আমার যেগুলো আড়াল করার আছে সেগুলো তো আমি লোকের সামনে বলবো না। গান দিয়ে যতটুকু বলা যায় আমি ততটুকুই বলবো। আমি আসলে তোমার ব্যক্তিগত সত্যির কথা বলিনি, আমি গান নিয়ে কথা বলার কথাই বলেছি। মানে আমার বিশ্বাস, আই এম শিওর অ্যাকচুয়ালি যে প্রেস মিটে তুমি আর লালন একসাথে গাইছো না এই নিয়ে কথা উঠবে, তখন কিছু আড়াল করো না, তখন সত্যিটাই বলো। চলো এসো। ভুলো কোনো